হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু অদূত ওয়েলনেস সেন্টার। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে হেলথ সচেতন করার চেষ্টা করি। আমরা বিভিন্ন রকমের হেলথ ইনফরমেশন আপনাদেরকে দিই, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে সুস্থ এবং স্বাভাবিক একটা জীবন পেতে সাহায্য করবে। আমরা যদি সচেতন হই যে আমরা বিভিন্ন যে অসুখে আমরা ভুগছি, তো সে সমস্ত অসুখগুলো কেন হয়, এই সমস্ত কারণগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সময় আমাদের হেলথকে ভালো রাখতে পারবো। আজকে বর্তমান যুগে দেখুন, আজকে বর্তমান সময়ে কিন্তু সবাই আমরা ডক্টর মেডিসিন এই নিয়ে কিন্তু ব্যস্ত। বর্তমান যুগে কিন্তু আমরা সবাই অসুস্থ। তো আমরা কেন অসুস্থ? তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো মেইন হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো আমরা যদি লাইফস্টাইলকে ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম অসুখ থেকে কিন্তু দূরে থেকে যাবো। তো আমরা যদি লাইফস্টাইল মেনটেন করি, আমরা পুষ্টিমূলক খাবার খাই, নিউট্রিশন যুক্ত যদি আমরা খাবার খাই, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে আমরা দূরে চলে আসবো। আজকে দেখুন, পৃথিবীর সমস্ত মানুষ বা ম্যাক্সিমাম মানুষগুলো, তারা দেখুন আজকে ওভারওয়েট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার কারণটা একটাই কারণ হচ্ছে যে তাদের লাইফস্টাইল। তো আমরা যদি লাইফস্টাইলটাকে মেনটেন করি, তাহলে কিন্তু আমরা ওভারওয়েটের সমস্যা থেকে বেরিয়ে আসবো। ওভারওয়েটের সমস্যা কিন্তু একটা অনেক বড় সমস্যা। আজকে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওভারওয়েটের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তো এই ওভারওয়েটটা কেন হচ্ছে? ওভারওয়েটটা হচ্ছে, তার কারণটাই হচ্ছে যে আমরা আজকে ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকে আছি। আমরা পুষ্টিমূলক খাবার কম খাচ্ছি, আমরা তেলযুক্ত খাবার বেশি খাচ্ছি, আমরা খাবারের চাকচিক্যটা দেখছি, কিন্তু সেই খাবারের মধ্যে কতটা আমাদের পুষ্টিগুণ আছে সেটা কিন্তু আমরা ভাবছি না। তো তার জন্য আমরা কি হচ্ছে, আমাদের বর্তমানে আমরা আজকে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি। আজকে দেখুন, কম কম বয়সে কিন্তু আজকে দেখুন অনেক মানুষের সুগার চলে আসছে, অনেক মানুষের থাইরয়েড চলে আসছে, অনেক মানুষ দেখুন আজকে 50-র মধ্যে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এগুলো কি আমরা ভেবেছি? যদি আমরা ভাবতে চাই, তো দেখবো ম্যাক্সিমাম যে আমাদের অসুখগুলো, সেগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইলের কারণে ঘটছে। আমরা আমাদের অনিয়মিত ঘুম, অনিয়মিত জীবনযাপন, এই যে এতগুলো কারণ, এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমাদের আজকে সমস্যায় ভুগছি। তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করি, বিভিন্ন টপিক সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিই। তো আজকে যে টপিক সম্পর্কে আমরা বলবো, সেই টপিকটা একটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। যে দেখুন, অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের দেখুন ঠোঁট ফাটে। তো ঠোঁট কেন ফাটে? তারও কিছু কারণ আছে। আবার ঠোঁট ফাটাটা যদি আমাদের না সারে, তাহলে কিন্তু একটা সমস্যা আছে। তো আমাদের ম্যাক্সিমাম কিন্তু এই কারণটা ঘটে থাকে শীতকালের সময়। যে শীতকালে আমাদের ঠোঁট ফাটার একটা সমস্যা আমরা দেখতে পাই বা আমাদের হয়। আবার দেখবেন অনেক অনেক মানুষ যাদের সারা বছর ধরে এই প্রবলেমটা চলতে থাকে, ঠোঁট ফাটা প্রবলেমটা চলতে থাকে। তো এটা কেন হয় বা এর এর ফলে কি হতে পারে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ঠোঁট ফাটার সমস্যা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হয়। তো ঠোঁট ফাটে কেন? তার কারণটা হচ্ছে, অনেক সময় দেখবেন আমাদের শরীরের মধ্যে যদি জলের পরিমাণটা কমে যায় বা জল শূন্যতা ঘটে, তাহলে কিন্তু অনেক সময় ঠোঁট ফেটে যায়। আমাদের আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করা দরকার, কিন্তু আমরা যদি সেই জল পানটা না করি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে জল শূন্যতা ঘটে। আর যখন আমাদের শরীরের মধ্যে জল শূন্যতা ঘটবে, তখনই কিন্তু আমাদের ঠোঁট ফাটার একটা সমস্যা চলে আসে। তো দেখবেন অনেক সময় যদি জলশূন্যতার কারণে আমাদের ঠোঁটটা ফাটে, তাহলে কিন্তু আমরা যদি জল খাই বা আমরা যদি লিপ বাম বা এরকম কিছু লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ঠোঁট ফাটাটা বন্ধ হয়ে যায়, আমাদের ঠোঁটটা ঠিকঠাক থাকে। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু ঠোঁট ফাটাটা লিপ বাম দিলেও কিন্তু বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? এর কারণে কিন্তু বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। তো আমরা সেই সমস্ত বিষয়গুলো আজকে জানবো। তো ঠোঁট ফাটা, দেখবেন অনেকের ঠোঁটে দেখবেন অনেক সময় ফেটে ফেটে থাকে এবং অনেক সময় রক্ত পড়ে। বা দেখবেন কারো কারো ঠোঁটে অনেক সময় দেখবেন একটা সাদা পুঁজের মতো চামড়ার মধ্যে থেকে থাকে ঠোঁটের মধ্যে। তো এরকম যদি থেকে থাকে এবং এগুলো যদি লিপ বাম দিয়েও না কমে, তাহলে কিন্তু এর পেছনে একটা সমস্যা আছে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে। তো এরকম ঠোঁট ফাটার যে বা চামড়া উঠে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানীতে বলা হয় কাইলাইটিস। চিকিৎসা বিজ্ঞানীতে একে বলে কাইলাইটিস। এই যে ঠোঁট ফাটার ব্যাপারটা আছে বা এরকম যে ঠোঁট ফাটে বা চামড়া উঠে যায়, সেই সমস্যাটাকে বা সেই কার্যকলাপটাকে বলা হয় কাইলাইটিস। তো এটা ঘটে বিভিন্ন রকম শারীরিক কারণের জন্য। এক নম্বর হচ্ছে অপুষ্টি বা ভিটামিনের অভাব। যদি আমাদের শরীরের মধ্যে অপুষ্টি ঘাটতি হয় বা আমাদের শরীরের মধ্যে যদি পুষ্টির ঘাটতি ঘটে, তো দেখুন বর্তমান যুগে কিন্তু আমাদের শরীরে পুষ্টির ঘাটতি ঘটতেই থাকছে। কেন?
কারণ আমাদের শরীরে কতটা পরিমাণে আমাদের পুষ্টি দরকার এটা কিন্তু আমরা জানি না। আমাদের কতটা প্রোটিন দরকার, আমাদের কতটা ভিটামিন দরকার, আমাদের কতটা মিনারেল দরকার, কতটা কার্বোহাইড্রেট দরকার, এগুলো কিন্তু আমরা জানি না। আর বর্তমানে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারে কতটা পুষ্টি আছে এটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ে আছে। যে খাবারগুলো বর্তমানে আমরা খাচ্ছি সেই খাবারের মধ্যে কি আদৌ পুষ্টিগুণ আছে? যদি আপনারা ভেবে দেখুন, দেখুন আজকের বর্তমান খাবার কিন্তু সবই ভেজাল খাবার। আমরা মাঠ থেকে যে খাবারটা আসছে সেটাকে মনে হচ্ছে না এটা তো সজীব সবুজ খাবার, সজীব খাবার, এটা তো একদম আপনাদের টাটকা খাবার। কিন্তু এটা কি আদৌ টাটকা? এর মধ্যে যখন দেখবেন চাষিদেরকে যদি জিজ্ঞেস করা যে চাষ করার সময় আপনারা কি করেন, তো দেখবেন ওরা বিভিন্ন রকমের কীটনাশক সার প্রয়োগ করে সেগুলোর উপরে। তাহলে যখন তার মধ্যে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে তখন কি হচ্ছে, তার পুষ্টিগুণটা অনেকটা পরিমাণে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কিন্তু পুষ্টিগুণ আসছে না। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে রাসায়নিক সারগুলোই কিন্তু বিক্রিয়া করে আমাদের শরীরের মধ্যে আসছে। তাহলে যখন সেগুলো আমাদের শরীরের মধ্যে আসে তখনই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। তো ঠোঁট ফাটাও ঠিক একটা প্রবলেম। আর এই প্রবলেমটা হয় অনেক সময় কি হয়, যদি আপনার শরীরে অপুষ্টি থাকে, আপনার শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে কিন্তু এই ঠোঁট ফাটাটা হয়। তো এগুলো সাধারণত কিসের কারণে হয়? এগুলো সাধারণত আমাদের শরীরে যদি বি3, বি6 এবং বি12 ভিটামিনের অভাব হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ঠোঁট ফাটার সমস্যাটা থাকতে থাকে, থেকে যায়। তাহলে ঠোঁট ফাটার সমস্যাটাকে আমাদেরকে দূর করতে গেলে আমাদেরকে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে এই তিনটে ভিটামিন বি3, বি12 এবং এইগুলো থাকবে। তাছাড়া জিঙ্ক এবং আয়রনের অভাবে অনেক সময় ঠোঁট ফাটে। তাহলে আমাদের শরীরে জিঙ্ক এবং আয়রন যে সমস্ত খাবারগুলোতে আছে সে সমস্ত খাবারযুক্ত খাবারগুলো আমাদেরকে খেতে হবে। তো এই একটা গেল যে আমাদের ঠোঁট ফাটার একটা কারণ হতে পারে অপুষ্টি। 2 নম্বর কারণ হচ্ছে যদি আমাদের এরকম ঠোঁট ফাটা সারা বছর থেকে থাকে তো সেটা কিন্তু একটা থাইরয়েডের লক্ষণও হতে পারে। থাইরয়েডের লক্ষণ কিরকম? যে থাইরয়েড কি করে হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম হলে ত্বক ও ঠোঁট ফাটতে শুরু করে। মানে আমাদের থাইরয়েড যখন হয় তখন আমাদের শরীরে কিন্তু হরমোনের ভারসাম্যতা বিঘ্নিত ঘটে। তো এর ফলে কিন্তু অনেক সময় ঠোঁট ফাটার সমস্যাটা আমাদের দেখা যায়। তখন কিন্তু আমরা যদি অনেক ময়েশ্চারাইজার ইউজ করি, অনেক লিপ বাম ইউজ করি তখনই কিন্তু আমাদের ঠোঁট ফাটাটা থেকে যায়। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয় না। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কারণ। যদি আমাদের ঠোঁট ফাটাটা সারা বছর থেকে যায়, যদি সেটা আমাদের ভালো না হয়, আমরা যদি লিপ বাম ইউজ করি, সমস্ত কিছু ব্যবহার করার পরে যদি আমাদের ঠোঁট ফাটাটা বন্ধ না হয় তাহলে কিন্তু এটা থাইরয়েডের লক্ষণ হতে পারে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এটার জন্য ট্রিটমেন্ট করাতে হবে। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর কারণ হতে পারে যে ডায়াবেটিস। আমাদের রক্তে শর্করার মাত্রা যদি বেশি থাকে তাহলে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। যেমন ডায়াবেটিস রোগীদের কিন্তু জলটা বেশি পরিমাণে খেতে হয়। তো যদি আমাদের শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়, শর্করার মাত্রা বেড়ে গেলে কি হবে? শর্করার মাত্রা বেড়ে গেলে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তার ফলে কি হয়? তার ফলে আমাদের জলশূন্যতা ঘটে। এবং জলশূন্যতা ঘটলে কি হয়? আমাদের মুখ এবং মুখের ভিতরগুলো সব শুকিয়ে যায়। যেমন অনেক সময় আমাদের জলের তেষ্টা পেলে আমাদের কি হয়? বা জলশূন্যতা ঘটলে আমাদের অনেক সময় মুখটা বা আমাদের মুখের ভিতরটা অনেকটা শুকিয়ে যায় তখন। তখন আমরা কিন্তু জল পান করি। তো ডায়াবেটিস থাকলে কিন্তু এই সমস্যাটা ঘটতে থাকে। এছাড়া ডায়াবেটিস থাকলে কি মুখের গহ্বরের ভিতরে অনেক সময় সংক্রমণ হতে পারে। আমাদের মুখের গহ্বরের ভিতরে কি হয়? অনেক সময় সংক্রমণ ঘটে। তো সেই সংক্রমণের কারণে কিন্তু অনেক সময় ঠোঁট ফাটাটা চলতে থাকে। বা এই সংক্রমণ ঘটে বা ইনফেকশন যদি ঘটে তাহলে কিন্তু আমাদের ঠোঁটের চারিদিকে, যেটা বলছিলাম না প্রথমে, যে ঠোঁটের চারিদিকে সাদা সাদা পুঁজের মতো দেখতে পাওয়া যায় বা চামড়াটা সাদা হয়ে যায়। তো এটা হচ্ছে মেন কারণ। যখন ইনফেকশনটা ঘটে আমাদের, যারা ডায়াবেটিস, তো ঠোঁট ফাটাটা বন্ধ না হলে বা ঠোঁট ফাটাটা থেকে গেলে কিন্তু এটাও একটা কারণ যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা এটা কিন্তু একবার কনফার্ম হতে হবে। এটা কিন্তু একবার পরীক্ষা করে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে হজমের সমস্যা। ক্রনিক অম্বল, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শরীরে ভিটামিন ও খনিজের শোষণ ঠিকমতো হয় না। তো আমাদের শরীরে আমরা খাবারের মাধ্যমে যে ভিটামিন এবং খনিজগুলো আমাদের শরীরের মধ্যে আসে, তো যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা প্রবলেম থাকে তাহলে আমাদের সেটা ঠিকঠাক ভাবে হজম হবে না। আর ঠিকঠাক যদি হজম না হয় তাহলে তার মধ্যে ভিটামিন এবং খনিজগুলো শোষণ হবে কি করে? তো এগুলো শোষণ হবে না। তো যখন এগুলো শোষণ হবে না তখন এর ঘাটতি একটা আমাদের শরীরের মধ্যে দেখা দেবে। তো এর ঘাটতি হলে তখন আমাদের ঠোঁট ফাটাটা শুরু হয়। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে ঠোঁট ফাটার একটা কারণ এটাও হতে পারে যে আমাদের গ্যাস বা ক্রনিক অম্বল হচ্ছে কিনা।
যদি গ্যাস বা ক্রনিক অম্বল হয় তাহলে আমাদেরকে সেরকম ভাবে ব্যবস্থা নিতে হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে হবে। তো ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের অনেক সময় ঠোঁট ফাটার প্রবণতা অনেক সময় কমে যায়। তো এই সমস্ত কারণ অনেক সময় আমাদের ঠোঁট ফাটতে শুরু করে। তো আপনারা যখন যদি দেখেন যে আমাদের একটা সিজন বাদ দিয়ে অন্য প্রতিটা সিজনে বা প্রতিটা সময় বা সারা বছর ধরে আমাদের ঠোঁট ফাটার সমস্যাগুলো থেকে থাকে, তাহলে আপনি ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করান এবং আপনি দেখুন যে এই সমস্ত সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে বাসা বাঁধছে কিনা বা এই সমস্ত অসুখগুলো আপনার শরীরের মধ্যে বাসা বাঁধছে কিনা। তো আজকে ইনফরমেশন মোটামুটি দেওয়া হলো যে আমাদের ঠোঁট ফাটে বা ঠোঁট ফাটার কারণে কি হতে পারে বা এটা যদি সারা বছর থেকে থাকে তাহলে কি হতে পারে। তো এরকম আমরা ইনফরমেশন আমাদের যে ওয়েলনেস সেন্টার আছে সেই ওয়েলনেস সেন্টারে আমাদের গেস্টদেরকে আমরা দিয়ে থাকি এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা মানুষদেরকে হেলথ সচেতন করার চেষ্টা করি। তো যদি আপনাদের আমাদের ইনফরমেশন আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি স্বাস্থ্যের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে যদি এটা আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে প্রমোট করবেন, যাতে অন্যান্য মানুষেরা এই সমস্ত ইনফরমেশন পেয়ে তাদের হেলথ সচেতন বাড়ে এবং নিজেদেরকে সচেতন করতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে হেলথ সচেতন করা বা আপনাদেরকে যত পারবেন মেডিসিন কম খাওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে মেডিসিন যত কম খাবেন না তত আপনি ভালো থাকবেন। আপনি যদি নিজে নিজে ভালো খাবার, উপযুক্ত খাবার, নিউট্রিশন যুক্ত খাবার খেয়ে যদি আপনি ভালো থাকতে পারেন, আমাকে যদি মেডিসিন নিতে না হয়, তাহলে সেই ভালোটা কিন্তু মেডিসিন থেকে অনেক বেটার। আপনি মেডিসিন খেয়ে যে ভালো লাগাটা পাবেন বা যে ভালো লাগাটা পাবেন, আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে, আপনার খাওয়া দাওয়া পরিবর্তন করে, আপনার নিউট্রিশন যুক্ত খাবার খেয়ে যদি আপনি সেই ভালো লাগাটা পান না, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো আমরা চেষ্টা করি বা আমাদের সেন্টার সেটাই চেষ্টা করে যে আমাদের গেস্ট দেখি বা আমাদের ভিউয়ার্স থেকে, তো আমরা চেষ্টা করি বা চেষ্টা করছি যে তাদেরকে ইনফরমেশন দিয়ে তাদেরকে এই সমস্ত রোগ থেকে দূরে রাখার বা যে কোনো রকমের অসুখ থেকে দূরে রাখার। তো এইগুলো আমরা চেষ্টা করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা হেলথের দিক থেকে, যাতে আপনারা আপনাদের জীবনটাকে ঠিকঠাক ভাবে কাটাতে পারেন এবং একটা হ্যাপি লাইফ আপনারা এনজয় করতে পারেন। যদি আমি শারীরিক দিক থেকে হ্যাপি না থাকতে পারি, শারীরিক দিক থেকে যদি আমি ভালো থাকতে না পারি, তাহলে কিন্তু আমার লাইফটা হ্যাপি থাকবে না। তো লাইফ হ্যাপি এনজয় করতে গেলে আমাকে ফিজিক্যাল এবং মেন্টাল দুটো দিক থেকে আমাকে ভালো থাকতে হবে। যদি আমি ফিজিক্যালি ভালো না থাকি তাহলে আমি মেন্টালি ভালো থাকতে পারবো না। তো দুটোই আমাদের কানেক্টেড। তো আপনারা চেষ্টা করুন আমাদের ইনফরমেশন থেকে যে নিজেদের লাইফ স্টাইলটা পরিবর্তন করে এবং যতটা সম্ভব এই সমস্ত অসুখ থেকে দূরে থাকতে। তো ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।